তো চেলসি বেসিক্যালি মেকিং শিওর দে ডোন্ট মিস রোমান আব্রামোভিচ। কয়েক বছর আগেই চেলসির মালিকানা ছেড়ে দিয়েছিলেন রোমান আব্রামোভিচ, যিনি কিনা ম্যানেজার ছাঁটাই করার ক্ষেত্রে অনেক সিদ্ধহস্ত ছিলেন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে রোমান আব্রামোভিচকে যেন চেলসি মিস না করে, এটার জন্য চেলসির বর্তমান বোর্ড আরও বেশি প্রোঅ্যাক্টিভলি ম্যানেজার স্যাক করতেছে। আই গেস এই 2.5-3 বছর হলো চেলসির দায়িত্বে আছেন এই নতুন বোর্ড। এই সময়সীমার মধ্যেই তারা 6বার ম্যানেজার বদল করেছে, যার লাস্ট শিকার হয়েছেন এনজো ম্যারেস্কা। Yes, I'm not telling lies and I'm not bluffing. Chelsea have sacked Enzo Maresca. এখন এটাকে স্যাকিংও বলতে পারেন বা এটাও বলতে পারেন যে মারেস্কা দায়িত্ব ছেড়ে দিয়ে চলে গেছে। যে কোনো কিছু একটা হতে পারে, আমরা এখনো শিওরলি জিনিসটা বলতে পারছি না। মজার ব্যাপার হলো এই এনজো ম্যারেস্কা কয়েক মাস আগেই চেলসিকে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতিয়েছিলেন ফাইনালে, এমন একটা দলকে হারিয়ে যে দলটা গত সিজনে বিশ্বের সেরা ক্লাব ছিল, সেক্সটাপল জিতেছিল। সেই পিএসজিকে হারিয়ে চেলসিকে ক্লাব বিশ্বকাপ জিতিয়েছিলেন এই এনজো ম্যারেস্কা। শুধু তাই নয়, গত মাসের এই যে ডিসেম্বরের 12 তারিখে প্রিমিয়ার লিগের ম্যানেজার অফ দ্য মান্থ নির্বাচিত হয়েছিলেন এই এনজো ম্যারেস্কা। সেই পুরস্কার পাওয়ার 18 দিনের মাথায় চেলসি তাকে ছাঁটাই করে দিয়ে জানিয়ে দিল যে মারেস্কা ইজ নট গুড ফর দেম। ভেরি ইন্টারেস্টিং। এই মারেস্কাই গত মাসের 16 তারিখে বাংলাদেশের বিজয় দিবসের দিনে কারাবাও কাপে কার্ডিফ সিটির এগেনস্টে ম্যাচের পরে জানিয়ে দিয়েছিলেন যে তিনি চেলসিতেই থাকতে চান, অন্য কোনো ক্লাবে যাওয়ার তার কোনো ইচ্ছা নেই, সম্ভাবনা নয়। দোজ আর অল স্পেকুলেশনস। মাত্র 2 সপ্তাহের মধ্যেই ভোজবাজি পাল্টে গিয়েছে। এখন এনজো মারেস্কা চাকরি হারিয়েছেন। এখন এই যে চেলসি এনজো মারেস্কাকে ছাড়াই করলো, বা এনজো মারেস্কা যে চাকরি ছেড়ে দিয়ে চলে গেলেন, এটার পিছনে মেইন কারণ কি? এটার পেছনে দোষ কার? এটা কি চেলসির দোষ নাকি মারেস্কারই দোষ? ডিপলি চিন্তা করলে দুই পক্ষের দোষই বের হবে। তবে আমার দৃষ্টিতে এনজো মারেস্কার যতটুকু দোষ, তার থেকে অনেক বেশি দোষ চেলসি বোর্ডের। কেন? সো ফার্স্টে যেটা কম সেটা দিয়ে স্টার্ট করা যাক। এনজো মারেস্কার কি কি দোষ সেটা দিয়ে শুরু করা যাক। আপনারা সবাই জানেন যে ম্যানচেস্টার সিটিতে পেপ গার্দিওলা থাকবেন কি না এটা নিয়ে একটা স্পেকুলেশন, একটা জল্পনা কল্পনা শুরু হয়েছে। অনেকেই বলছেন যে এই চলতে থাকা মৌসুম শেষ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটির দায়িত্ব ছেড়ে দিবেন। এখন ম্যানচেস্টার সিটির দায়িত্ব যদি পেপ গার্দিওলা ছেড়ে দেন, তাহলে তার জায়গাতে কে আসবেন? এই জায়গাতে ম্যানচেস্টার সিটির কর্তা ব্যক্তিদের পছন্দ হয়েছেন এনজো মারেস্কা। তারা ভাবছেন যে গার্দিওলা যদি চাকরি ছেড়ে চলে যায়, তাহলে গার্দিওলার সাবেক এই শিষ্যকে তারা দলে নিয়ে আসবে। আপনারা নিশ্চয়ই জানেন যে এর আগে ম্যানচেস্টার সিটির বয়সভিত্তিক দলের কোচ ছিলেন এই এনজো মারেস্কা, এবং বয়সভিত্তিক প্রিমিয়ার লিগও কিন্তু ম্যানচেস্টার সিটিকে জিতিয়েছেন এই কোচ। এরপরে উনি পারমাতে চলে গিয়েছিলেন। পারমাতে চলে যাওয়ার পরে উনি লেস্টার সিটিতেও কিন্তু দায়িত্ব পালন করেছেন, এবং সেখানে হি ওয়াজ ফ্যান্টাস্টিক। এবং সেখান থেকেই চেলসির নজরে আসেন এবং চেলসির দায়িত্ব নেন। এখনও এনজো মারেস্কার সঙ্গে পেপ গার্দিওলার সম্পর্ক অনেক ভালো রয়েছে, এবং মনে করা হচ্ছে যে পেপ গার্দিওলা যদি এনজো মারেস্কাকে ভালো মতো রিকোয়েস্ট করেন যে ভাই আমি চাকরি ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, আমি আর ম্যানচেস্টার সিটিতে থাকতে চাচ্ছি না, তুই আমার জায়গায় চলে আয়, তাহলে এনজো মারেস্কা পেপ গার্দিওলাকে মানা করতে পারবেন বলে মনে হয় না। এবং অবশ্যই ম্যানচেস্টার সিটির কোচ হওয়ার একটা আকর্ষণ তো রয়েছেই, সেই আকর্ষণটাও এনজো মারেস্কাকে আকৃষ্ট করতে পারে। এখন সেই আকর্ষণটা যে এনজো মারেস্কাকে আকৃষ্ট করছে, বা ম্যানচেস্টার সিটির কোচ হওয়ার জন্য যে এনজো মারেস্কা আগ্রহ প্রকাশ করেছেন, এই জিনিসটা আমরা কিছু কিছু তথ্যের মাধ্যমে কিন্তু বুঝতে পারি। নাম্বার 1 তথ্য, আজকে চেলসির এই ছাঁটাই করার নিউজে আমরা যে জিনিসটা জানতে পারলাম সেটা হলো গত 1 মাসের মধ্যে ম্যানচেস্টার সিটি নাকি এনজো মারেস্কাকে 2-3 বার অ্যাপ্রোচ করেছে, এটা জানানোর ব্যাপারে যে পেপ গার্দিওলা যদি আমাদের দায়িত্ব ছেড়ে চলে যায়, তাহলে ইউ আর আওয়ার ফার্স্ট চয়েস। এখন এরকমও হতে পারে যে পেপ গার্দিওলার কাছ থেকে অলরেডি এনজো মারেস্কা সিগন্যাল পেয়ে গিয়েছেন দেখেই তিনি আগে ভাগেই নিজের হাত থেকে চেলসির দায়িত্ব ছেড়ে দিতে চাইছেন। বিকজ মৌসুম শেষ হওয়া পর্যন্ত যদি চেলসির দায়িত্বে উনি থাকেন, তাহলে অতি অবশ্যই চেলসি তাকে ওই সময় ছাঁটাই করতে চাইবে না, স্পেশালি নোয়িং দ্যাট ম্যানচেস্টার সিটি ইজ হেভিলি ইন্টারেস্টেড ইন হিম। সো এই কারণে এমনও হতে পারে যে এনজো মারেস্কা নিজেই আগে ভাগে চাকরিটা ছেড়ে দিলেন। এখন এই চাকরিটা যে ছেড়ে দিলেন, এটার পেছনেও কিন্তু একটা জোস একটা ইনসিডেন্ট রয়েছে। সম্প্রতি নিজের এজেন্ট বদল করেছেন এনজো মারেস্কা। সুপার এজেন্ট হোর্হে মেন্দেসকে দায়িত্ব দিয়েছেন তার প্রফেশনাল ডিলিংস করার জন্য। আপনারা সবাই জানেন হোর্হে মেন্দেস সম্বন্ধে, ক্রিস্টিয়ানো রোনালদোর এজেন্ট তিনি। ক্রিস্টিয়ানো রোনালদো ছাড়াও বিশ্বের আরও অনেক হাজার হাজার খেলোয়াড়দের এজেন্ট তিনি, এবং খেলোয়াড়দেরকে এক ক্লাব থেকে আরেক ক্লাবে ট্রান্সফার করানোর ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন, এবং এমনভাবে খেলোয়াড়দেরকে ক্লাব বদল করতে সাহায্য করেন, খেলোয়াড় বা
ম্যানেজারদেরকে ক্লাব বদল করতে সাহায্য করেন যাতে উক্ত খেলোয়াড় বা ম্যানেজার একটা ভালো ডিল পান। সো মনে করা হচ্ছে যে হুট করে এনজো ম্যারেস্কা যে নিজের এজেন্টটাকে বদল করে হোর্হে মেন্দেসের সান্নিধ্যে গেলেন এটার পেছনে কারণ এটাই, বিকজ হি ইজ বেসিক্যালি অ্যান্টিসিপেটিং দ্য ম্যানচেস্টার সিটি মুভ। তিনিও চাইছেন চেলসি থেকে ম্যানচেস্টার সিটি যাইতে, এবং ওই যাওয়াটা যেন স্মুথ হয় সেটা ইনশিওর করার জন্যই তিনি হোর্হে মেন্ডেসের সাহায্য নিচ্ছেন। সো এই জিনিসটা কিন্তু হইতেই পারে যে চেলসির দায়িত্ব আগে ভাগে ছেড়ে দিয়ে উনি ম্যানচেস্টার সিটির জন্য অপেক্ষা করছেন যাতে ম্যানচেস্টার সিটির তাকে হায়ার করতে খুব বেশি বেগ না পেতে হয়। কারণ স্বাভাবিকভাবেই মৌসুমের শেষ পর্যন্ত তিনি যদি চেলসির দায়িত্ব থাকেন তাহলে চেলসি তাকে এত সহজে ছাড়বে না, যতটা না তিনি ফ্রি এজেন্ট থাকলে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া তার জন্য অনেক সহজ হবে। চেলসিতে যে ম্যারেস্কা ছাঁটাই হলেন এটার পিছনে আরও একটা কারণ থাকতে পারে যে তিনি অনেক বেশি ট্যাকটিক্যাল পরীক্ষা নিরীক্ষা চালিয়ে যাচ্ছেন। যে এই পরীক্ষা নিরীক্ষা চালানোর কারণে চেলসি এখনো পর্যন্ত ট্যাকটিক্যালি স্টেবল হতে পারছে না। এখনো কেউ নিশ্চিতভাবে বলতে পারে না যে চেলসির একদম অ্যাকিউরেট একাদশ কোনটা। আমরা যদি মিডফিল্ডের কথাই বলি, এনজো ফার্নান্দেজের মতো একজন মিডফিল্ডারকে তিনি এখনও মিসপ্রোফাইল করছেন। তার মতো ওয়ার্ল্ড ক্লাস লেভেলের বিল্ড আপ করার ক্ষমতা সম্পন্ন, পাসিং ক্ষমতা সম্পন্ন ক্রিয়েটিভ মিডফিল্ডারকে তিনি অ্যাডভান্সড রোলে খেলাচ্ছেন। এখন অ্যাডভান্সড রোলে খেলাতে গিয়ে এনজো ফার্নান্দেজের যে সমস্যা হচ্ছে ব্যাপারটা সেরকম নয়। নাম্বার 10 হিসাবে খেলতে তার পায়ে যখন বল থাকছে তখন তিনি ভালো মতোই খেলছেন, কিন্তু প্রবলেম হচ্ছে এনজো ফার্নান্দেজের যখন পায়ে বল থাকছে না তখন তার ওইরকম ফিজিক্যালিটি নাই যেটা কিনা প্রতিপক্ষের আক্রমণ ঠেকাতে সাহায্য করতে পারে। আমি এর আগে এটা নিয়ে বিস্তারিত অনেক ভিডিও দিয়েছি চেলসি এবং এনজো ফার্নান্দেজ সম্বন্ধে, আপনারা নিশ্চয়ই জানেন, সেখানে বিস্তারিত আছে যে মারেস্কার এই মিস প্রোফাইলিংটা চেলসিকে কিভাবে কিভাবে হার্ট করেছে।